আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার কলেজের ভাই বোনেরা? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে মুগ ডাল এবং কলা দিয়ে একটা ইউনিক রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে এবং শেষ পর্যায়ে আমি এই রেসিপিটা কেমন হয়েছে সেটার একটা রেটিং অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কি এটা তৈরি করবেন না করবেন না আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেব, তাই অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। প্রথমে আমি কাঁচা কলাগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি পাতলা করে। এরপর নিচের অংশটা পোটাটা কেটে নিয়েছি আর মাথাটা রেখেছি, কারণ আমি এখন এগুলো কুচি করে নেব আর সেটা গ্রেটারের সাহায্যে করে নিচ্ছি। আপনারাও চাইলে হাতে দিয়েও করতে পারেন অথবা গ্রেটারের সাহায্যেও এরকম গ্রেট করে নিতে পারেন। আর এখানে আমি হাফ কাপ থেকে একটু বেশি মুগ ডাল নিয়েছি আর মুগ ডালগুলো আমি ধুয়ে একটু শুকিয়ে নেব, জাস্ট পানি ঝরিয়ে নেব, ঝরিয়ে ব্লেন্ডার করে নেব। আপনারা চাইলে পানি দিয়ে বেটে নিতে পারেন। তো এখানে কিছু মশলা নিয়েছি। এখানে আস্ত লাল মরিচ আছে, তারপরে ধনিয়া আছে 1 চা চামচ, জিরা আছে 1 চা চামচ, কালো গোলমরিচ আছে 4-5টি, আর একটা লং আছে, আর মরি আছে প্রায় 1/4 চা চামচ। তো এগুলো আমি একটু টেলে 30 সেকেন্ড মতো টেলে এগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর এখানে আমি কিছু পেঁয়াজ দিয়েছি আর 2টা কাঁচামরিচ আর 10-12টা বা 20টার মতো বাদাম দিয়েছি। বাদামগুলো সহ আমি একটু পেস্ট করে নিচ্ছি সব কিছু। আর এখানে মুগ ডালগুলো আমি পানি ঝরিয়ে এগুলো টালিনি, একটু শুকনা শুকনা করে আমি এগুলো পেস্ট করে নিয়েছি, গুঁড়া করে নিয়েছি আর কি। আর এখন পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভেজা অবস্থায় শিলপাটায় বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারও করে নিতে পারেন। আসলে একটা করে নিলেই হলো, তবে এগুলো টালবেন না, টাললে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। কাঁচা অবস্থায় শিলপাটায় অথবা ব্লেন্ডারের মধ্যে একটু গুঁড়ো করে নিলেই হলো, পেস্ট করে নিলেই হলো। তো এখানে আমি পানি দিয়ে এখন পেস্টটা করে নিচ্ছি। এই ফাঁকে রান্নাটা করার সময় কিন্তু আমার বিদ্যুৎ চলে গিয়েছিল, যার কারণে আমার 1 ঘন্টার রান্না প্রায় 1.5 ঘন্টা লেগে গিয়েছে। তো এখানে আমি এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, তার কারণে কলাগুলো একটু কালো হয়ে গেছে। তাই আমি এটা ক্লিয়ার করলাম কেন কালো হয়েছে, নয়তো কলা কালো হওয়ার কথা না একটু পানিতে ভিজিয়ে রাখলে। তো আমি কলার মধ্যে এখন মুগ ডালগুলো দিয়ে দিয়েছি। এরপর হলুদ, মরিচ, পেঁয়াজ, ধনে, জিরা সব কিছুর গুঁড়া দিয়েছি। এরপর একটু গরম মশলার গুঁড়া দিয়েছি। এরপরে আধা চা চামচ করে মোট 1 চা চামচ আদা এবং রসুন বাটা দিয়েছি। আর দিয়ে স্বাদমতো লবণ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। মুগ ডালটা যেহেতু আমি শুকনো অবস্থায় টেলে নিয়েছি বা গুঁড়ো করে নিয়েছি, এজন্য বোঝা যাচ্ছে একটু শক্ত, তাই আমি কিছুটা পানি দিয়ে এটা আরেকটু নরম করে নিয়েছি, নয়তো খেতে ভালো লাগবে না। এখন আমি চুলায় চলে এসেছি আর একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর এখন আমি এইমাত্র যে মিশ্রণটা তৈরি করেছি কলা আর মুগ ডালের, সেটা আমি এখন গোল গোল শেপ করে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ নিয়ে ভেজে নিতে পারেন যদি বাসায় ট্রাই করেন। তো আমি এগুলো দুই পিঠ বলতে এটা তো গোল, তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে 5-6 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব একটু লাল লাল করে। আর এটা খেয়াল রাখতে হবে যাতে ভেতরে ভালো মতো কুক হয়ে যায়, সেভাবে করে আপনাকে এগুলো ভেজে নিতে হবে। তো আমার বলগুলো ভাজা হয়ে গেছে, কাঁচা কলার বলগুলো আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো উঠিয়ে আমি এখন এই প্যানের মধ্যেই বাকি কাজটা করব। তো আমি এখন প্যানের মধ্যে কিছু আস্ত গরম মশলা দিয়েছি তেজপাতা, দারচিনি এবং এলাচ, খুবই অল্প, দুইটা করে। এরপর আমি একটু আগে বাদাম, পেঁয়াজ, কাঁচামরিচের একটা যে পেস্ট রেডি করেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে আমি এটা খুব ভালো করে কষিয়ে নেব। আর কষানোর আগে একটু ব্লেন্ডারের জাগটা ধুয়ে একটু পানিও দিয়ে দিয়েছি। আর দিয়েছি এখানে নারকেল বাটা, এটা আমার আগে ছিল নারকেল বাটাটা, তাই আমি এখন দিচ্ছি। আর এখানে আমি কিছু লবণ দিয়েছি স্বাদ মতো, আর কিছু দিয়েছি কাশ্মীরি মরিচের গুঁড়া, আর সামান্য লাল মরিচের গুঁড়া দিয়েছি ঝালের জন্য। এরপর আদা রসুন বাটার যে পেস্টটা আছে, আমি একসাথেই পেস্ট করা আছে, আমি এখানে খুব সামান্য করে দিয়েছি, কারণ আমরা কাঁচকলার ভেতরেও ইউজ করেছি, তাই এখানে আদা রসুনের পেস্টটা একটু কম করে দিতে হবে। এরপর আমি যে মশলাটা একটু আগে খোলায় তেলে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটার প্রায়
বেশ খানিকটাই দিয়ে দেব, সামান্য কিছুটা রাখবো। তো দিয়ে দিয়েছি, আর বলগুলো দিয়ে, কাঁচকলার বলগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এই ঝোলের মধ্যে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে ভেতরে একটু জুসিনেস ভাব আসে, ভেতরে ঝোলগুলো প্রবেশ করে আর জিনিসগুলো খেতে ভালো লাগে। তো আমি এখন ঢাকা দিয়ে কুক করে নিচ্ছি, আর আমি একটু মিডিয়াম ফ্লেমে কুক করেছি। প্রায় ৬-৭ মিনিটের মধ্যেই কিন্তু এগুলো কুক হয়ে যায়। এরপর আমার যে বাকি মশলাগুলো ছিল সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি, যেগুলো বাটিতে বাঁচিয়ে রেখেছিলাম। এরপর আরেকটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, ব্যাস হয়ে গেছে আমার রান্না। এরকম তেল ওঠা ওঠা ভাব হয়ে আসলে আমি এটা নামিয়ে নিচ্ছি। তো আমার আজকের রান্না আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমি এটাকে দেব 10-এর মধ্যে 6। তো এবার আপনারা তৈরি করবেন না করবেন না সেটা আপনাদের উপর, আমি আমার রেটিংটা দিয়ে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।